একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না? কিন্তু মাঝে মাঝে দেখবেন সবচেয়ে সহজ প্রশ্নগুলোই আমাদের ভেতরটা সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। আর আজকের এই আলোচনাটা ঠিক তেমনই একটা প্রশ্নকে ঘিরে। আমি কি আমার রবকে সত্যিই চিনি? চলুন এই গভীর জিজ্ঞাসার ভেতরে একসাথে ডুব দেয়া যাক। দেখুন, এটা তো কোনো অঙ্কের মতো প্রশ্ন না যে মাথায় কষে উত্তরটা বের করে ফেললাম, না। এটা এমন একটা অনুভূতি যা সোজা হৃদয়ে গিয়ে লাগে। আর যখন ভেতর থেকেই প্রশ্নটা সত্যি সত্যি উঠে আসে, তখন তখন আসলেই কিন্তু গায়ে কাটা দেয়। এক মুহূর্তের জন্য মনে হয় সবকিছু যেন থমকে গেছে। তো এই যে একটা গভীর অনুসন্ধান, এর প্রথম ধাপে আমরা একটু খতিয়ে দেখি চলুন। আমাদের প্রতিদিনের ইবাদত আর সত্যিকারের মনের সংযোগের মধ্যে আসলে ফারাকটা কোথায়? আমরা অনেকেই তো আছি, তাই না? যারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, নিয়ম করে রোজা রাখি, কোরআন তেলাওয়াতও করি। এই কাজগুলো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই কাজগুলো করা আর তাকে মন থেকে জানা, এই দুটো কি আসলেই একই জিনিস? এই বাহ্যিক নিয়মগুলো পালন করাই কি তাকে চেনার জন্য যথেষ্ট? আর ঠিক এই জায়গাতেই কিন্তু পুরো আলোচনার মোড়টা ঘুরে যায়। কাউকে জানার মানেটা আসলে কি? তার সম্পর্কে শুধু কিছু তথ্য জেনে রাখা, নাকি তাকে অনুভব করা, তার উপস্থিতিটা নিজের ভেতরে সবসময় টের পাওয়া? মানে, জ্ঞান আর উপলব্ধির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এবার চলুন একটা খুব কঠিন কিন্তু সত্যি জিনিসের মুখোমুখি হওয়া যাক। একদিকে আমাদের ইবাদতের আদর্শ আর অন্যদিকে আমাদের ভেতরের আসল চেহারাটা। এই দুয়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব সবসময় চলে, সেটা একটু দেখি। একবার ভাবুন তো, রব তো আসলে অনেক দূরের কেউ নন। তিনি তো আছেন আমাদের একদম কাছে, আমাদের প্রতিটা নিঃশ্বাসে, চোখের প্রতিটা পলকে, এমনকি আমাদের হার্টবিটেও। তার উপস্থিতি এতটাই কাছের, এতটাই নিবিড়। কিন্তু বাস্তব ছবিটা কি সবসময় এমন? দেখুন, একদিকে আমাদের নামাজ, রোজা, সব ইবাদত, আর ঠিক তার উল্টো দিকে কি আছে? আমাদের ভেতরের বাস্তবতা। যখন ভীষণ রাগ ওঠে বা মনে লোভ জাগে, হিংসা হয়, তখন কি সেই কাছের রবের কথা আমাদের মনে থাকে? না, সেই মুহূর্তে তো আমরা তাকে একদম ভুলেই যাই। এই যে একটা বিরাট ফারাক, এটাই কিন্তু সবচেয়ে ভাবনার বিষয়। আচ্ছা, এবার আরেকটু সৎ হয়ে নিজেদের একটা প্রশ্ন করি চলুন। আমরা ঠিক কখন আর কেন আল্লাহকে মনে করি? আমাদের এই মনে করাটা কি শুধুই দরকারের সময়? আমার তো মনে হয় এই কথাটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই সত্যি, তাই না? যখন জীবনে বড় কোনো ঝড় আসে, যখন মনে হয় সব পথ বন্ধ, ঠিক তখনই একেবারে মরিয়া হয়ে আমাদের মনে পড়ে, ও আল্লাহ তো আছেন। মনে হয় যেন বিপদ না আসলে তাকে ডাকার কথাও আমাদের মনে থাকে না। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? খুব সরাসরি আর সত্যি বলতে একটু অস্বস্তিকরও। আমি কি তাকে শুধু বিপদের সময়ই ডাকি? এই প্রশ্নটা নিজেকে করতেও কেমন যেন লাগে। কিন্তু আমাদের সম্পর্কের আসল চেহারাটা হয়তো এখানেই লুকিয়ে আছে। এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখি। আমরা তাকে মনে করি শর্ত দিয়ে, বিপদে পড়লে। কিন্তু তিনি তো সেই সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, প্রতিদিন আমাদের রিজিকের ব্যবস্থা করছেন, আর আমাদের হাজারটা ভুল, হাজারটা গুনার পরেও ধৈর্য ধরে আছেন। তার দিক থেকে তো কোনো শর্ত নেই, তার দয়া তো সবসময়ের। এই সব কিছু ভাবার পর আরেকটা প্রশ্ন সামনে চলে আসে, আর এটা আরও কঠিন। তিনি যেভাবে আমাদের ভালোবাসেন, যেভাবে মাফ করে দেন, আমরা কি তার সেই ভালোবাসার যোগ্য প্রতিদান দিতে পারি? আমাদের এই দরকারের সময়ের ভালোবাসাটা কি তার অসীম দয়ার পাশে দাঁড়ানোর যোগ্য? তো আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু দেখুন, এই পুরো যাত্রার শেষে কোনো সহজ সরল উত্তর কিন্তু পাওয়া গেল না। বরং প্রশ্নটা যেন আরও গভীর, আরও জটিল হয়ে গেল। আর ঠিক এখানেই আমাদের প্রথম প্রশ্নটা একটা নতুন, আরও যন্ত্রণাদায়ক মোড় নেয়। এখন প্রশ্নটা আর শুধু এটা নয় যে আমি কি আমার রবকে চিনি। আসল ভয়টা অন্য কোথাও। গভীরে প্রশ্নটা হলো, নাকি আমি নিজেকে বোঝাচ্ছি যে আমি চিনি, শুধুই কি চেনার ভান করে চলেছি? এই যে নিজেকে ধোঁকা দেওয়ার ভয়টা, এটাই বোধহয় সবচেয়ে কঠিন। শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই শুরুর প্রশ্নেই ফিরে এলাম। কিন্তু এত পথ ঘুরে আসার পর এই সহজ দেখতে প্রশ্নটা কি আর সহজ আছে? না, এখন এর ওজন অনেক বেড়ে গেছে।
এই প্রশ্নটা আর শুধু একটা আলোচনার বিষয় নয়, এটা এখন আমাদের প্রত্যেকের জন্য নিজের কাছে নিজের করা একটা প্রশ্ন, যার উত্তরটা নিজেকেই খুঁজে বের করতে হবে।